والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله سبحانه وتعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين إلى آخر الآية. وعن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أدخل الميت القبر مثلت الشمس له عند غروبها فقال دعوني أصلي. رواه ابن ماجه। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে মুহররমের শেষ জুমাতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার দরবারে জানাচ্ছি লাখো কোটি সিজদায় শুকর। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ মানুষ কিভাবে দ্বীন শিখবে। আমাদের প্রত্যেকের দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ইসলামের বিধিবিধান শিক্ষা লাভ করা অত্যন্ত জরুরি। আমরা অনেকেই মনে করি ইসলামের বিধিবিধান শিখতে গেলে
দিনের বিধিবিধান শিখতে গেলে মাদ্রাসায় পড়া লাগে, যার কারণে যাদের বয়স বেশি তারা আর চেষ্টা করি না। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আগে দিন জানতেন? তার ইলম কালাম ছিল, ওমরের ছিল, ওসমানের ছিল, কোন সাহাবীদের কি আগে ইলম কালাম ছিল, দ্বীনের জ্ঞান ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে যখন তারা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে দ্বীন শিক্ষা লাভ করেছেন, এর আগে কিছুই জানতেন না। তাহলে বোঝা যাচ্ছে দ্বীন শিখতে হবে, এর কোনো বয়স নাই। বরং সাহাবীদের থেকে শিক্ষা হচ্ছে তারা দ্বীন শিখেছেন বেশি বয়সী। আর আমরা মনে করি মাদ্রাসায় না পড়লে কিছুই শেখা যায় না, কোরআনও শেখা যায় না, হাদিসও শেখা যায় না, ইসলামের বিধিবিধান শেখা সম্ভব হয় না। এটা হচ্ছে শয়তানের চক্রান্ত, ওয়াসওয়াসা। আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে ইসলামের বিধিবিধান শিক্ষা লাভ করা, ইলম অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই ইলম বলতে কি বুঝি? ইলম হচ্ছে এক নাম্বার কোরআন শিক্ষা লাভ করা, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন অনুধাবন করা, কোরআন অনুযায়ী জীবন গড়া। ইলম অর্জনের দুই নাম্বার মাধ্যম হচ্ছে হাদিস শিক্ষা লাভ করা, হাদিসের জ্ঞান অর্জন করা। ইলমের তিন নাম্বার হচ্ছে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করা। কোরআন হাদিস হচ্ছে মূল দুইটা উৎস, এই দুইটা উৎস থেকে শিক্ষা লাভ করা। এই শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলমানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত ফরজ। বিষয়টা এরকম নয় যে আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তে পারিনি, এখন আর আমার পক্ষে সম্ভব নয়। জি না, এটা নয়। আজকের মুসলমানদের অবস্থা হচ্ছে এরকম, একজন 10 বছর বয়সী ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোন ক্লাসে পড়ো, সে হয়তো বলতে পারে ক্লাস 3-তে বা ক্লাস 4-এ পড়ি। ওই একই ব্যক্তি 10 বছর পরে যে এই ছেলের বয়স যখন 20 বছর পদার্পণ করলো, 20 বছরে উপনীত হলো, তখন যদি জিজ্ঞাসা করো এই ছেলে তুমি এখন কোন ক্লাসে পড়ো, সেই ছেলে যদি এখন বলে আমি ক্লাস 4-এ পড়ি, তাহলে কি মানুষ মানবে? যে জিজ্ঞাসা করছে সে কি মানবে তুমি এখনো ক্লাস 4-এ পড়ো? ওই ছেলের বয়স যদি 30 বছর হয়, আরো 10 বছর পরে যদি জিজ্ঞাসা করা হয় এই ছেলে তুমি কি এখনো লেখাপড়া করো? হ্যাঁ, লেখাপড়া করি। তো 30 বছরে কি লেখাপড়া করে মানুষ? লেখাপড়ার শেষ ধাপ হয় বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করবে, আর না হলে ডক্টরেট করবে, এরকম কিছু। কিন্তু 30 বছর বয়সে যদি জিজ্ঞাসা করা হয় ছেলে তুমি এখন কি করো? লেখাপড়া করি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। মানবেন? কেউ কি মানবে? যে সময় তার লেখাপড়া শেষ হওয়ার কথা অথবা সর্বশেষ ডিগ্রি অর্জন করার কথা, ওই সময় যদি বলে ক্লাস 4-এ পড়ি, তাহলে কে মানবে? এটা কেউ কি মানবে? অথচ আমাদের সমাজে মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কয়টা সূরা জানেন, কয়টা দোয়া জানেন, অধিকাংশ মানুষ বলবে ছোটবেলায় যখন মক্তবে পড়তাম তখন 10-12টা জানতাম সূরা, এখন মনে নেই, এখন 4-5টা মনে আছে। দোয়া কয়টা জানেন? দোয়াও এরকম 10-12টা জানতাম, কিন্তু এখন মনে নাই, এখন 3-4টা 4-5টা জানি। অথবা অধিকাংশ মানুষের মুখ থেকে জবাব পাওয়া যাবে আপনি কয়টা সূরা জানেন? 4টা জানি, 5টা জানি, 3টা জানি। কয়টা দোয়া জানেন? এই 3-4টা জানি। 10 বছর পরে একজন
ছোট ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, 10 বছরের ছেলেকে মক্তবে যে পড়ে, তুমি কয়টা জানো? 10-12টা জানি। 20 বছর বয়সী একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কয়টা জানেন? কয় 4-5টা জানি। 30 বছর বয়সী একজন লোককে যদি জিজ্ঞাসা করা হয় কয়টা জানেন? 4-5টা জানি। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত বয়সী লোককে যদি জিজ্ঞাসা করা হয় কয়টা জানেন, সর্বোচ্চ এরকম বলতে পারে অধিকাংশ মানুষ 3-4টা জানি। তার মানে জীবনে কোনোদিন এর চাইতে উন্নতি হলো না অবনতি ছাড়া। আল্লাহর বিধান জানার ব্যাপারে কোনো আগ্রহ কয়জনের আছে? সূরা কয়টা জানে? ছোটবেলায় যে কয়টা জানতো, এই 50 বছরে এসে সে তার চাইতে একটু কিছু ভুলে গেছে, কিন্তু বেশি হয়নি, উন্নতি হয়নি। আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে এই। তার মানে এই দিন জানা, দিনের বিষয়গুলি জানা, এইগুলি আমাদের কাছে কিছুই নয়, অথচ এটা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ফরজ, কিন্তু আমরা কোনো পরোয়া করি না। প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানের প্রথম হাতিয়ার হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন শিখতে হবে, তাহলে ইলমের দরজা আপনার জন্য খুলে যাবে। দিন শেখা আপনার জন্য সহজ হবে যদি আপনি কোরআন শেখেন। সর্বপ্রথম আপনাকে কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, তাকে শিখিয়েছেন বর্ণনা, শিখিয়েছেন ভাষা। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আচ্ছা, কোরআন আগে শিক্ষা দিয়েছেন না আগে মানুষ সৃষ্টি করেছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে তার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে সে কোরআন শিখেছে। তারপরে তো আল্লাহ তাআলা তাকে কোরআন শিক্ষা দেয়া গ্রহণ করার তৌফিক দিয়েছেন। নাকি আব্দুল কাদের জিলানীর মতো প্রত্যেকেই 18 পারা কোরআন মায়ের পেট থেকে শিখে আসছে? যদিও এটা একটা বানানো গল্প, এরকম কারো জীবনে কোশ্চিনকালেও ঘটেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে নবুয়ত দেওয়ার পরে যে তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইকরা পড়তে বলেছেন 40 বছর বয়সে যে। আর তথাকথিত সুফিবাদ ভণ্ডরা আব্দুল কাদের জিলানীর নামে মিথ্যা গল্প তৈরি করেছে, 18 পারা কোরআন নাকি মায়ের পেট থেকে শিখে এসেছে। নাউযুবিল্লাহ। কোন মানুষকে আল্লাহ তাআলা জন্মের আগে কোরআন শিক্ষা দেননি। কোন মানুষকে সৃষ্টির পূর্বে কোরআন শিক্ষা দেওয়া হয়নি, বরং প্রত্যেক মানুষকে কোরআন শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে তাকে সৃষ্টি করার পরে, তাকে দুনিয়াতে আসার পরে, তার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে সে কোরআন শিক্ষা লাভ করেছে। অথচ আল্লাহ তাআলা কি বললেন? আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। তার মানে কোরআন শিক্ষা আগে দিয়েছেন, এটাই বোঝা যায়। অধিকাংশ মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীর করেছেন যে এখানে আল্লাহ তাআলার সূক্ষ্ম একটা বিরাট শিক্ষা আমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আমরা এই কোরআনকে নিয়ে অনুধাবন করি না। তার মানে হলো এই আল্লাহ তাআলা এই আয়াত এভাবে সেট করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, হে মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন না শিখবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ মানুষ বলতে রাজি নই। কোরআন শিখতে হবে, তারপরে তোমরা মানুষ হবে। মায়ের পেট থেকে আসলেই মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য তোমাকে কোরআন শিখতে হবে। এই জন্য তুমি কোরআন শিখো, তারপরে মানুষ হও। আগে কোরআন শিখতে হবে। কোরআন না শিখলে মানুষ হওয়া সম্ভব নয়। প্রকৃত মানুষ হতে গেলে কোরআন শিখতে হবে।
সম্মানিত উপস্থিতি, এই কোরআন অবশ্যই আমাদেরকে এই দুনিয়াতে শিক্ষা লাভের প্রয়োজন। মুসলিম হিসাবে প্রত্যেক মুসলমানের উপরে এটা শিক্ষা লাভ করা ফরজ। এই কোরআন দুনিয়াতে আমাদেরকে বাঁচাবে, এই কোরআন আমাদেরকে কবরে বাঁচাবে, এই কোরআন আমাদেরকে পরকালে বাঁচাবে। এই কোরআনের ওসিলায় কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব কোরআন শিক্ষা ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন সূরা বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, তুমি আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালেও আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, আমিন। এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়ায় আমরা বলছি দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। এই চাওয়া অনুযায়ী যদি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, তাহলে ওই ব্যক্তির জীবনে আর কোনো কষ্ট থাকবে? দুনিয়াতেও কল্যাণ, দুনিয়াতে শান্তি, পরকালে কল্যাণ, পরকালে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি। এই ব্যক্তির জীবনে আর কিছু কষ্ট থাকবে, দুঃখ থাকবে? এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ বলতে আল্লাহ তাআলা এখানে বলেছেন দুনিয়াতে কল্যাণ হিয়াল ফিদ দুনিয়া হিয়াল ইলমু আল ইবাদাহ, দুনিয়াতে কল্যাণই হচ্ছে ইলম অর্জন করা এবং ইবাদত করা। ইলম অর্জন করা এবং সেই অনুপাতে ইবাদত করা, জেনে শুনে প্রত্যেকটা আল্লাহর বিধান জেনে শুনে পালন করা, ইলম অর্জন করা এবং সেই অনুপাতে ইবাদত করার নাম হচ্ছে দুনিয়াতে কল্যাণ লাভ করা। যে ব্যক্তি ইলম অর্জন করলো এবং ইবাদত করলো ইলম অনুযায়ী, সেই দুনিয়াতে কল্যাণ লাভ করলো। সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে কল্যাণ হিয়াল জান্নাহ, আখিরাতে কল্যাণ অন্য কোনো কিছুতে নাই, শুধুমাত্র কেবলমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কল্যাণ হচ্ছে ইলম এবং ইবাদতের মধ্যে, আর আখিরাতের কল্যাণ হচ্ছে জান্নাতে। অতএব কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, তাহলে দুনিয়াতে কল্যাণ পেতে গেলে অবশ্যই তাকে ইলম এবং ইলম অনুযায়ী ইবাদত করতে হবে, তাহলে দুনিয়ার কল্যাণ পেয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের কল্যাণ মানেই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়াতে আপনাকে এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিক্ষা লাভ করতে হবে, দুনিয়াতে আপনি কল্যাণের পথ পেয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবেন, দুনিয়াতে যতই আপনি রব্বানা আতিয়া পাঠ করেন, রব্বানা আতিনা যতই পাঠ করেন, কল্যাণ লাভ করা সম্ভব হবে না একমাত্র কোরআনের কাছে আসা ছাড়া। অতএব আপনাকে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে, কোরআন শিক্ষা লাভ করতে হবে। আপনি যদি দুনিয়াতে কল্যাণ পেতে চান, অবশ্যই কোরআন শিক্ষা করতে হবে। আপনি কি চাচ্ছেন? দুনিয়াতে কল্যাণ চাচ্ছেন? আসেন কোরআনের কাছে। কশ্চিনকালেও সম্ভব না কোরআনের কাছে আসা ছাড়া। এভাবেই দুনিয়া পার করতে পারবেন। কোরআন শিক্ষা লাভ করলে কোরআন আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে। আপনি আল্লাহর বিধান অনুপাতে দুনিয়া পাড়ি দিতে পারবেন কবরে যখন চলে যাবেন। এই কোরআন আপনাকে রবকে চেনাবে, রবের পথে অটল থাকার জন্য কোরআন আপনাকে সাহায্য করবে। এভাবেই আপনার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আপনি কবরের পথে পাড়ি দিবেন। কবরে যখন যাবেন, একজন ইমানদার ব্যক্তি কবরে যখন তাকে রাখা হবে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন,
ইযা উদখিলাল মাইয়িতাল কবর, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, কবরে রাখা হয়, মুসিল্লাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তখন হঠাৎ করে তার যখন ঘুম ভেঙে যায়, আসলে ঘুম ভাঙে না, তাকে ঘুম ভাঙানো হয়। এ সম্পর্কে বারা ইবনে আযিব থেকে দীর্ঘ একটি হাদিস আছে, যেটা আমরা সচরাচর শুনেই থাকি কবরের আযাব, কবরের প্রশ্ন সম্পর্কে। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতিহি মালাকান, যখন একজন ইমানদার ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, তখন সেখানে দুইজন ফেরেশতা উপস্থিত হয়। তাদের নাম কি? মুনকার, নাকির। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, এরপরে ওই মৃত ব্যক্তিকে তারা ধরে উঠিয়ে বসায়। আর এই হাদিসে, জাবের বর্ণিত এই হাদিসে বলা হয়েছে, যখন ফেরেশতারা তাকে উঠিয়ে বসায়, সে গভীর ঘুমে নিমজ্জিত ছিল। সে বুঝতে পারেনি যে আসলে কোথায় ছিল। সে মনে করছে যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এবং তার ঘুমটা এত গাঢ়, সে মনে করবে আমি কিছুক্ষণ ঘুমালাম, এর মধ্যে আমার ডাকাডাকি শুরু হয়ে গেল। দুইজন ফেরেশতা তাকে ডেকে উঠাবে, তাকে ডেকে বসাবে। ফায়ুজলিসানিহি, বসানোর পরে ওই লোকটা যখন উঠে বসবে, তখন তার অবস্থা হবে, সে মুসিল্লাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তার কাছে মনে হবে যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এই তো সূর্য ডুবে যাচ্ছে, হায় হায় কি সর্বনাশ, আমি কেমন ঘুমালাম, আসরের ওয়াক্ত পার হয়ে গেছে, সূর্য তো ডুবে যাচ্ছে, আসর পড়বো কখন? তখন ওই ইমানদার ব্যক্তি পাশের ওই ফেরেশতাদেরকে মনে করবে যে এরা আমাকে ডেকে দিচ্ছে, আমি ঘুমায় গিয়েছিলাম। তখন তারা বলবে, ওই লোকটা বলবে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করব। সুবহানাল্লাহ। দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করব। কিন্তু এখন যে সে মৃত্যুবরণ করেছে, পরকালে চলে এসেছে, কবরের জিন্দেগিতে চলে এসেছে, হায়াতুল বারজাখে, সে বুঝতে পারে না, ইমানদার বুঝতে পারে না, কিন্তু কাফের যারা, তাদের খবর হয়ে যায়। ইমানদার কিছুই বুঝতে পারে না, ইমানদার মনে করে যে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমাকে ঘুম থেকে ওঠানো হলো। এরপরে ইমানদার বলবে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করব। সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তি যখন মারা যায়, বিশ্বনবী বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যায়, যখন কোনো লোক মারা যায়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই লোকের আমল করার আর সুযোগ এখন নাই, কারণ সে এখন কবরের জিন্দেগিতে। কিন্তু ইমানদার ব্যক্তি মনে করছে আমি দুনিয়াতেই আছি। সুবহানাল্লাহ। সে ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলে, দাউনি, আমাকে ছেড়ে দাও, উসাল্লি, আমি সালাত আদায় করব। ফেরেশতাদেরকে ধমক দেয় কোন পাওয়ারে? কিসের পাওয়ার তার? আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন ইমানের বলে, বলিয়ান থাকার কারণে। সুবহানাল্লাহ। ইয়াতিহি মালাকান, আল্লাহর নবী বলছেন, তার নিকটে দুইজন ফেরেশতা আসে। ফায়ুজলিসানিহি, তাকে বসাই। ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, তারপরে তারা দুইজন বলে যে তোমার রব কে? ফায়াকুল রাব্বি আল্লাহ, তখন সে বলে আমার রব আল্লাহ। ফায়াকুলানি লাহু আমা দীনুকা, তারা দুইজন তাকে বলে যে তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, তখন ওই লোকটা বলে আমার দিন ইসলাম। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরপরে ফেরেশতা দুইজন বলে তোমার নিকটে যে লোকটাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, তখন ওই ইমানদার ব্যক্তি বলেন যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতারা তাকে আর একটা প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু আমা ইউদরিক,
এই ফেরেশতা দুইজন আরেকটা চতুর্থ নাম্বার প্রশ্ন করে যে এই প্রশ্নগুলির জবাব তুমি দিতে পারলে কিভাবে জানলে? তখন ওই ইমানদার ব্যক্তি তার সাহস বেড়ে যায়, তার শক্তি বেড়ে যায়। সে এবার বলে করাতু কিতাব আল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পাঠ করেছিলাম। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা দুনিয়াতে কোরআন শিক্ষা দেননি, কবরে তাদের জবাবটা কি হবে? আপনারা নিজে নিজে ভাবুন প্রত্যেকেই। যারা কোরআন শিক্ষা এখনো করেননি, কোরআন পড়তে জানেন না, তাদের প্রশ্নের জবাবটা কি হবে ওই মুহূর্তে? ইমানদার ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছিলাম। ফাআমানতু বিহি, এই কিতাবের প্রতি আমি ঈমান এনেছিলাম। ওয়া সাদ্দাকতুহু, এটাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি তিনটা কথা বলবেন, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছিলাম, এই কিতাবের প্রতি আমি ঈমান এনেছিলাম, এটাকে আমি সত্য বলে মেনে নিয়েছিলাম, আমার জীবনে বাস্তবায়ন করেছিলাম, কোরআন অনুপাতে আমার জীবন গঠন করেছিলাম। সুবহানাল্লাহ। ফাযালিকা কাওলুহু ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপরে আল্লাহর নবী এই কথা বলার পরে এই কথার জবাবে একটা আয়াত পাঠ করলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে মজবুত রাখেন, সুদৃঢ় রাখেন, অটল রাখেন, অটল থাকার তৌফিক দান করেন সকল ক্ষেত্রে দুনিয়াতে। বিল কওলিস সাবিত, কিসের কারণে? আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার কারণে। আল্লাহর বিধান শাশ্বত বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব তার। ওয়া লাহুল হামদু, সকল প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। এই যে তাওহীদের স্বীকৃতি, যারা এই তাওহীদের স্বীকৃতি দান করেছে, যারা ঈমানের উপরে ঈমান এনেছে, ঈমানের উপরে অটল ছিল, তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই শরীরে এই শক্তি জুগিয়ে দেন দুনিয়াতে, কবরে, পরকালে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তারা এর উপরে অটল থাকে। অটল থাকে মানে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে, আল্লাহর বিধানকে এক চুল পরিমাণও অমান্য করে না, পরিপূর্ণভাবে পরিস্থিতি যত কঠিন হোক না কেন আল্লাহর বিধানের উপরে অটল থাকে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় যখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করে, তার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য শয়তান চেষ্টা করে, সেই সময় ফেরেশতা তার নিকটে নাজিল হয়। সুবহানাল্লাহ। এবং ঈমানদার ব্যক্তি চিন্তিত থাকে, একটু চিন্তিত থাকে, সে বুঝতে পারে যে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার পরিস্থিতি কি হবে, এরকম পেরেশান থাকে। ফেরেশতা তার নিকটে আসে, উপস্থিত হয়, উপস্থিত হয়ে কি বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তিত হয়ো না। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা তাকে অভয় দিয়ে বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আল্লাহর দ্বীনের প্রতি আত্মসমর্পণ করার কারণে, আল্লাহর দ্বীনের প্রতি অটল থাকার কারণে আমরা ফেরেশতারা তোমার সাথে দুনিয়াতে সঙ্গী হিসাবে কাজ করেছি। সুবহানাল্লাহ। তোমার সাথে ছিলাম, আল্লাহর রহমতের ফেরেশতা আমরা। সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাহ,
তুমি যে পরকালে পাড়ি জমাচ্ছ, তুমি যে কবরের বাসিন্দা হতে যাচ্ছ, সেখানেও আমরা তোমার বন্ধু থাকবো, সাথী থাকবো। সুবহানাল্লাহ। এভাবেই ফেরেশতারা তাকে অভয় দিয়ে বলে, দুনিয়াতে তোমার সাথী ছিলাম, এজন্য তুমি সৎ কাজ করার, নেক করার সুযোগ পেয়েছো। তুমি পরকালে যখন যাচ্ছ, পাড়ি দিচ্ছ, কবরে যাচ্ছ, তোমার সাথে আমরা কবরেও সঙ্গী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই কথা শুনলে ইমানদারের আর কোনো ভয় থাকবে? যে আমার সঙ্গী, দুনিয়ার সঙ্গী যারা ছিল, যে সমস্ত রহমতের ফেরেশতা, তারা আজকে আমার সাথে কবরে যাচ্ছে, তাহলে আমার কিসের ভয়? সুবহানাল্লাহ। বিশ্বনবী এই আয়াত পাঠ করার পরে বললেন, ফানাদা ইউনাদি মুনাদিম মিনাস সামা। কবরের ওই বাসিন্দা যখন এই সুন্দর জবাবগুলি দিবে, দেওয়ার পরে আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করে বলতে থাকবেন, আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দা বলতে কে বলেছেন কথাটা? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে বলবেন, আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার কবরে তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতে কবরে তাকে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়ুফতাহু, এরপরে কবর থেকে তাকে জান্নাতে একটা দরজা খোলা হবে। কল রাবি বলেন, ইয়াতিহি মির রাউহিহা, এরপরে ওই জান্নাত থেকে কবরে বাতাস আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। ওয়াতিবিহা, জান্নাতের সুঘ্রাণ কবরে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারা, এরপরে এই কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, বড় করে দেওয়া হবে, যত দূর পর্যন্ত তার চোখ যায়। সুবহানাল্লাহ। এত দূর কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস এর বাকি অংশ আমরা জানি কাফেরের পরিণতি কি হবে। এই হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন ইমানদার ব্যক্তি বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছিলাম। তাহলে যারা কোরআন পড়ে, কোরআন পড়ার জন্য চেষ্টা করে না, কোরআন শিক্ষার চেষ্টা করে না, তারা কবরে কি জবাব দিবে? আপনারা বলেন যে আমি খুব নামাজি, পরেজগার, হজ করেছি, দান সাদাকা করি, যাকাত দেই, সব কিছু করি, আমাকে আল্লাহ জান্নাতে দিবে না কাকে দেবে? আমাকে কবরে বাঁচাবে না কাকে বাঁচাবে? আরে আপনি কি কোরআন পড়তে জানেন? কোরআন পড়া তো শিখিনি, ছোটবেলায় শিখি না, আমার বাপ মা শিখায়নি, এখন আর শিখবো কিভাবে? আপনি ছোটবেলায় শিখেননি, তাতে কি আপনার আবু বকরের চাইতে বয়স কি বেশি হয়েছে নাকি? আপনার কি আল্লাহ রাসূলের যুগের ওই সকল সাহাবীদের চাইতে বয়স বেশি হয়েছে যারা বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন? কবরে নিষ্কৃতি পেতে গেলে আপনাকে কোরআন শিখতেই হবে, এছাড়া কোনো গতি নাই। এরপরে পরকালে এই কোরআন ছাড়া কোনো গতি নাই। যারা কোরআন শিখবে না, যারা কোরআন পড়বে না, দুনিয়াতে কোরআনকে বাদ দিয়ে রেখেছে, কোরআন তাদের কাছে কোনো বিষয়ই না। অনেক মুসলমান রয়েছে, কোরআন একটা ঘরে আছে, কিন্তু ওই তাকের উপরে বছরে একদিনও খুলে দেখে না ওর ভিতরে কি আছে, অথবা এই কোরআন শিক্ষার চেষ্টা করে না। এদের বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে মামলা করবে, তাদের বিরুদ্ধে মামলা করবে। আপনার বিরুদ্ধে কেউ যদি মামলা করে, তাহলে সে কি আপনার বন্ধু নাকি? স্বয়ং আল্লাহর নবী এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবে। সূরা ফুরকান 30-31 নম্বর আয়াত দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন, আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার এই কওম, আমার এই সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআনকে গ্রহণ করে নিয়েছে, মাহজুরান, পরিত্যক্ত বস্তু হিসাবে। পরিত্যক্ত মানে পড়ে থাকা জিনিস। কোরআন তাদের কাছে কোনো মূল্যই নাই। দুনিয়াতে সব কিছুর মূল্য আছে, কিন্তু কোরআন তার কাছে কিছুই না। নাউযুবিল্লাহ। এদের বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন অভিযোগ করে বলবেন,
হে আল্লাহ, হে আমার রব, আমার সম্প্রদায় কোরআনকে বাদ দিয়েছিল, তারা কোরআন শিখে নাই, কোরআন অনুধাবন করেনি, তারা কোরআন অনুযায়ী জীবন গড়েনি, তাদের মন গড়া অনুপাতে চলেছে, কোরআন শেখার প্রয়োজন তারা অনুভব করেনি, মনে করেনি, কোরআনকে বাদ দিয়ে রেখেছিল। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সান্ত্বনা দিয়ে বলবেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। হে নবী, তুমি চিন্তিত হয়ো না, কষ্ট পেও না। তোমার পূর্বেও যারা নবী রাসূল ছিল, তাদের যারা উম্মত ছিল, তাদের মধ্যে এমন কিছু পাপিষ্ঠ লোক ছিল, আদুওয়ান লিনাবিয়্যিন আদুওয়ান, তারা হলো নবীর শত্রু, নাউযুবিল্লাহ। আদুওয়ান মানে শত্রু। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, প্রত্যেক নবীর এরকম কিছু শত্রু ছিল যারা আল্লাহর কিতাব পড়ার কোনো প্রয়োজন মনে করেনি, নাউযুবিল্লাহ। তোমার আমলেও তাই হয়েছে, তোমার উম্মতদের মধ্যেও তাই হয়েছে। ওরা হচ্ছে তোমার শত্রু, নাবিয়্যিন আদুওয়ান, এরা হচ্ছে নবীর শত্রু, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন যারা পড়ে না তারা কি কবরে জবাব দিতে পারবে না, দুনিয়াতে শান্তি পাবে না, কল্যাণ পাবে না। কোরআন যারা শেখে না পরকালে জবাব দিতে পারবে না। কোরআন যারা শেখে না, জানে না, পরকালে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, অভিযোগ করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলে দিবেন যে ওরা হচ্ছে তোমার শত্রু, তোমার শত্রু হওয়ার কারণে তারা কোরআন শিখেনি, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ আপনি, আপনার কাছে কোরআন কোনো মূল্যই নাই, কোরআন শিক্ষার কোনো প্রয়োজন মনে করেন না। আপনি যেমন আপনার সন্তানকেও শিক্ষা দিচ্ছেন ঠিক সেভাবে প্রত্যেক দিন এখানে সকালবেলা ডাক দিতেছি মক্তবে, 10 জন 12 জন 15 জন সর্বোচ্চ 20 জন পেয়েছি আমি ছাত্রছাত্রী। কেন এই সমাজে বাচ্চা কি 20 জন না আরো আছে? আরো আছে। অথচ আমি পড়ে এখানে বসে আরবি পড়াচ্ছি, কোরআন শিক্ষা দিচ্ছি, কিছু কিছু ছাত্র দেখতেছি ছোট ছোট বাচ্চা, তারা বই নিয়ে যাচ্ছে প্রাইভেট পড়তে। কেন প্রাইভেট পড়ার আর সময় নাই? এই সকালবেলা থেকে প্রাইভেট পড়ানো লাগবে। আবার এখানেও যারা আসে তারা আবার ছুটি চায়, হুজুর তাড়াতাড়ি ছুটি দেন, 7টায় প্রাইভেট আছে, 7টায় প্রাইভেট পড়ানো লাগবে তারে, নাউযুবিল্লাহ। কি মন মানসিকতা আমাদের! অধিকাংশ সন্তানরা ঘুমায় থাকে, বাপ মাও ঘুমায় থাকে, ডাক দেয় না সকালে। আবার কিছু কিছু জেগে থাকে, তারা স্কুলের বই পড়া নিয়ে ব্যস্ত, কোরআন শেখার কোনো প্রয়োজন নেই তাদের। আপনি যেমন আপনার সন্তানকে সেভাবে গড়ে তুলছেন, এই সন্তানই পরকালে আপনাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। পরকালে বাঁচতে গেলে আপনাকে কোরআন শিখতে হবে, আপনার সন্তানদেরকেও কোরআন শিখাতে হবে, শেখার ব্যবস্থা করতে হবে। বইপত্র অন্য ক্লাসের বই পড়ার চাইতে সবচেয়ে গুরুত্ব দিয়ে তাকে কোরআন শেখাতে হবে। যদি না শেখান, আপনি বাঁচতে পারবেন না, আপনার সন্তানও বাঁচবে না, ওই সন্তান আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। দুনিয়াতে বাঁচতে গেলে, কবরে বাঁচতে গেলে, পরকালে বাঁচতে গেলে আপনাকে কোরআন শিখতে হবে, আপনার সন্তানদেরকেও কোরআন শেখাতে হবে। আপনি অন্তত চেষ্টা করতে হবে। আপনি মনে করছেন যে আমি তো এখন পারি না, চেষ্টা করলেও পারি না, না পারলেও চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা করতে করতে যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, তাহলে জবাবদিহি করতে পারবেন। চেষ্টাই নাই, আপনার কোনো ইচ্ছাই নাই, পরকালে বাঁচার কোনো পথ নাই। আপনাকে কোরআন শিক্ষার জন্য চেষ্টাও, কমপক্ষে চেষ্টা করতে হবে। আপনি না শিখতে পারলেও আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে আপনার বাঁচার পথ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে, না হলে বাঁচার কোনো পথ নাই। দিন শিখতে হবে। আমি আপনাদেরকে বলেছি, সাধারণ মুসলমানদের জন্য শিক্ষা লাভের, এলেম অর্জনের, এলেম শিক্ষা লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আজকের এই জুমার খুতবা। শুরু থেকে যারা খুতবা শুনেছেন তারা কিছু শিখতে পারেননি। আজকে কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু, এটা তো কিছুটা উপলব্ধি করেছেন। প্রত্যেক জুমাতে বিষয় ভিত্তিক আলোচনা হবে। এই আলোচনা আপনাকে অবশ্যই শোনার জন্য সঠিক সময় মসজিদে আসতে হবে। এটা হচ্ছে দিন জানার, এলেম অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে সকল বয়সী মানুষের এলেম অর্জনের মাধ্যম, সুবহানাল্লাহ। এরপরে আপনাকে হাদিস শিখতে হবে। এখানে হাদিস পাঠ করা হয় প্রত্যেক দিন ফজরের পরে
2টা 3টা হাদিস, ছোট ছোট হাদিস পাঠ করা হয়। এরপরে মুসল্লিরা যেটা বোঝে না সেটা আবার একটু বুঝিয়ে দেওয়া হয়। তারপরে আবার জিজ্ঞাসা করা হয় কোনটা আপনারা বোঝেননি একটু জিজ্ঞাসা করেন। কেউ কেউ জিজ্ঞাসা করেন, সেটাকে আরো বোঝানো হয়। এভাবে এখানে হাদিস পাঠ করা হয় প্রত্যেকদিন ফজরের পরে। কিন্তু এখানে ফজরে নাউযুবিল্লাহ, এখানে ফজরে জামাতে উপস্থিত হয় এক কাতার মানুষ, হয়তো সর্বোচ্চ 20 জন। এই সমাজে 20 জন মানুষ হাদিস শিক্ষার প্রয়োজন মনে করেন, আর বাকি লোকের প্রয়োজন নাই। বাকি লোক এমনি নাজাত পেয়ে যাবেন, কি বলেন? 20 জন লোক হাদিস শিখলে চলবে, আর বাকি লোকগুলো এমনি মুক্তি পেয়ে যাবে এদের ওসিলায়, এরকমই তো মনে হয়। প্রত্যেকে ফজরের সালাত যদি এখানে আদায় করেন, তাহলে ইনশাল্লাহ নিয়মিত কিছু না কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। এই শিক্ষাটা আপনি কোথায় শিখতেছেন? আপনি তো ঘুমিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ফজরের সময় আসবেন, অবশ্যই আসবেন, হাদিস শিখবেন ইনশাআল্লাহ। তারপরে মসজিদে নিয়মিত না আসলে আপনি দিন শিখবেন কিভাবে? সাধারণ মানুষের জন্য শিক্ষার মাধ্যম হচ্ছে জুমার খুতবা, সাধারণ মানুষের জন্য শিক্ষার মাধ্যম হচ্ছে মসজিদে আসা, ইমাম সাহেবের কাছ থেকে শেখা, আলেমদের কাছে জিজ্ঞাসা করে শিখে নেওয়া। এভাবেই চেষ্টা করা, নিজের চেষ্টা থাকতে হবে। কোরআন শিক্ষার জন্য চেষ্টা করতে হবে, হাদিস জানতে হবে, শিখতে হবে, দিন শিখতে হবে। তাহলেই আপনি আপনার দুনিয়া সুন্দর হবে, কবরের জগৎ সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলি উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি